আমার আল্লাহ বলে, বান্দা আমি তোরে কত নিয়ামত দিলাম, কত নিয়ামত দিলাম রে বান্দা। আমি আল্লাহ যদি তোরে নিয়ামত না দিতাম, আজকে বন্ধু বান্ধবের লগে বসে আড্ডা মারতে পারতি না। এরে আমি যদি তোরে দুইটা হাত না দিতাম, দুইটা পা না দিতাম, বলুন না হাত পাও নাই যার, তার বন্ধু আসেনি, তার লাগে কেউ বই আড্ডা মারে? আপনারা রাস্তাঘাটে দেখবেন অনেক ভিক্ষুক আছে যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই। এমন ভিক্ষুকের কোন বন্ধু বান্ধব আছে? কেউ তার সঙ্গে বৈশা সেলফি তুলে না। ওই ভিক্ষুকরে টাকা দিয়া চলে যাইবেন না, একবার তার দিকে তাকাইয়া খেয়াল করবেন আর বলবেন, এরে মালিক, তারে তুমি বানাইছো, আমারও তুমি বানাইছো, আমারে দুইটা হাত দিলা, দুইটা পা দিলা, তারে দুইটা হাত দিলা না, পাও দিলা না। আমার সঙ্গে কত মানুষ সেলফি তুলে, আমারে বন্ধু দুস্থ বইলা ডাক দেয়, কিন্তু তার বন্ধু নাই, তার দুস্থ নাই, তার সঙ্গে কেউ সেলফি তুলে না। মালিক রে, সমাজের মধ্যে ওই লোকটার 4 পয়সার কোনো দাম নাই, আর আমারে তুমি নিয়ামত দেওয়ার কারণে কত দাম। আল্লাহ বলে, বান্দারে তোরে হাত দিলাম, পা দিলাম, বান্দা কতগুলা নিয়ামত দিলাম, তুই আমার প্রতি খরচ করলি না, দুনিয়া 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 করলি আর দৌড়াইলি। ও বান্দা বল, আমি কি তোর উপরে ইনসাফের বিচার করতেছি না বেইনসাফি? বান্দা নিজেই বলবে, মালিক তুমি আমার প্রতি ইনসাফের বিচার করছো গো, বেইনসাফি কোনো বিচার করো নাই, বেইনসাফি কোনো বিচার তুমি করো নাই। আল্লাহ আমি অপরাধী, আমার শাস্তি পাওয়ার যোগ্য, আমি শাস্তি পাওয়ার যোগ্য। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, নাফরমান নিজেই স্বীকার আইছে সে নাকি অপরাধী, বান্দা অপরাধ করেছে, স্বীকার আসছে, বান্দাকে জাহান্নামে ঢুকা। আরে ভাই, সেদিন আমার মালিক ইনসাফি করবে না গো, ইনসাফের বিচার করবে। অপরাধী নিজে বলবে, আল্লাহ আপনি আমার উপরে বেইনসাফ করেন নাই, ইনসাফ করছেন, আল্লাহ বলবো জাহান্নামে ঢুক। এ নাফরমান, জাহান্নামে ঢুক। কথা কইস না ঢুক। এতগুলা নিয়ামত দেওয়ার পরও আমি আল্লাহর গোলামি করস নাই। দাদাদের দেশের সিরিয়াল দিকে ব্যস্ত ছিলি। তোর দাদায় দেশে বাড়াইছে সালমান খানরে, তোর দাদায় কায়েফরে বাড়াইছে ক্যাপ্টেনা কায়েফরে, অর্ধ উলঙ্গ দুনিয়া কিয়ামত করছে বাংলাদেশে বইয়া নাচাইয়া। এগুলা ঘন্টার পর ঘন্টা সময় দিছস, আমি আল্লাহরে 1টা ঘন্টা সময় দিলি না। যা জাহান্নামে যা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান وغساقا جزاء وفاقا। এরে বান্দা, এ জাহান্নাম কেমন জায়গা জানোনি? জাহান্নাম হলো একটা গোপন জায়গা। এই জায়গাতে কে থাকবে? সীমা লঙ্ঘনকারীরা অবস্থান করবে যুগের পর যুগ, যুগের পর যুগ অবস্থান করবে সীমা লঙ্ঘনকারীরা। যারা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, রাসূলের শানে নাফরমানি করেছে, আল্লাহ বলেন তাদের স্থান হবে জাহান্নামে। আমার আল্লাহ বলেন ওই জাহান্নামের ভিতরে যুগের পর যুগ অবস্থান করবে। আমি জানতে চাই, যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে, পেটে খিদা লাগবে নি? পানির পিপাসা? কথা হয় না।
পানির পিপাসাও লাগবে, পেটে খিদাও লাগবে। বলুন না, পানির পিপাসা লাগলে, পেটে খিদা লাগলে আপনার জন্য জাহান্নামে বিরিয়ানির ব্যবস্থা আছে, 7 আপ আছে, ঠান্ডা লাগলে খাওয়াইব। আমার জামাই গেছেন না আপনারা? আরে যুবক ভাই, দুনিয়ার আগুনে চামড়া পুড়ে, গোশত পুড়ে, জাহান্নামের আগুনে কলিজাটা পুড়ে ছাই করে ফেলে। কলিজা পাটা পিপাসা ডাকতে বলবে মালিক, পানি দাও, পানি দাও গো, পানি দাও, পানি দাও, পানি দাও বলে চিৎকার দিতে থাকবে। 1000 বছর চিৎকার দিবে রে পানির জন্য, 1000 বছর কেউ ফিরেও তাকাইবে না। আমার আল্লাহ বলেন আমার মায়া দয়া সেদিন থাকবে না। দুনিয়ার মানুষের এগুলা আল্লাহ সৃষ্টি করছে, এরা যদি কাম করতে পারে, সিসি ক্যামেরা দিয়ে গোপন জিনিস দুই আল্লাহ পারে না? আল্লাহ বলেন হিসাব দিতে হবে, হিসাব ছাড়া সামনের দিকে আগানোর কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ পরের আয়াতে বলে ইল্লা আসহাবাল ইয়ামিন। এরপর আয়াতে আল্লাহ বলেন আসহাবে ইয়ামিনদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। দোস্ত, আপনারা যদি বিরক্ত লাগে এতে কিন্তু আমার কষ্ট লাগবে। আমি প্রথম কি বলছি, আমার আলোচনা যদি আপনি সাবজেক্ট বুঝতে চান তাহলে অবশ্যই আমার ভূমিকাটা আপনার বুঝতে হবে। বুঝতে পারছেন? গিচ্ছা কাহিনী বলার জন্য অভিগঞ্জ থেকে আনছে, তাহলে তাফসিরুল কোরআন মাহফিল আমি তাফসিরই করব, তো আপনার বুঝতেই কথা বুঝতে পারছেন। আমার আলোচনা যদি আপনি ভূমিকা বুঝেন, সাবজেক্ট বুঝবেন। আমি এমন না যে শুরু করছি আপনারা টেগুরের থেকে আর শেষ করুন গিয়া কক্সবাজার গিয়া, এরকম ওয়াজ আমি করিও না, এরকম ওয়াজ আমার শুনছেন না কোনো সময়। আমার প্রত্যেকটা আলোচনার শেষ একটা ফিনিশিং আছে, তবে প্রথম আপনার একটা ধৈর্য ধরতে হইব নাকি। ব্যাটসম্যান যদি বেশি সময় টিকতে চায় তাহলে বল খাইতে হইব। হ্যাঁ, আয়া যদি খালি ছক্কা চাই মারে পুরুম দুরুম, তাহলে আউট হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক নেই? আগে বৈশা আপনার বল বুঝতে বলছে এটা আর স্প্রিং বল না ফাস্ট বল। বাড়িতে দিতাম বলার কেমন, এটা কি মুরালি না মালেঙ্গা গুন্ডা বুঝতে পারি লাগতো না। আমরা তো আইয়ে গাড়ি বাইরে শুরু করে দিই, কতক্ষণ পরে কই গেছে বক্তার আর তোকায় পাওয়া যায় না, কোন দেশও গেছে কোন জানা। হ্যাঁ, পরে জায়গা ওই কোন হিসাবে চাইছিন পাখি জলে পুরে ছাই মাটি ফিরে গেছে গা। আর নাহলে দেখা সাপের ঘটনা, সাপে বলে জিব্বাদা কথা কয়। এই কাল্পনিক কথা না শোনার থেকে কোরআন হাদিসের সামান্য কথা শোনা ভালো, জ্ঞান অর্জন হবে, ঠিক না? শুধু আমার ওয়াজের মধ্যে এক্সাম্পলের জন্য কিছু দৃষ্টান্ত থাকবে, এছাড়া কোনো ফালতু কথা থাকবে না ইনশাআল্লাহ। তবে বোঝানোর জন্য কিছু এক্সাম্পল দিতে হবে, কারণ গ্রামের মানুষ এক্সাম্পল ছাড়া বোঝে না। এই জন্য আসুন, আমি একটু সময় ধৈর্য নিতে হবে, কথা বুঝতে পারছেন? সিঙ্গেল লোয়ার পরে পরে ছক্কা চাই, ঠিক নেই? তাহলে একটা বালা একটা ইনিংস খেলা যাবে। সম্মানিত শুধু বোঝার চেষ্টা করুন, আল্লাহ প্রথম আয়াতে বলছেন হিসাব দিতে হবে, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাত দিব। তাহলে 2 আয়াতে আল্লাহর কথা হইল কয় রকম? 2 রকম। কেউ যদি বাংলা শিক্ষিত এখন এই বাংলা তাফসীর পড়ে দেখে যে আল্লাহ প্রথম আয়াতে বলেছে হিসাব দিতে হবে, দ্বিতীয় আয়াতে বলেন হিসাব দিতে হবে না, তখন মৌলবীর ফরাফরি না, আল্লাহর কথাবার্তার কোনো মিল জিল নাই। এক আয়াতে হিসাব দেওয়া লাগবে, আর আয়াতে হিসাব দেওয়া লাগতো না, আল্লাহর কথাবার্তার কোনো মিল জিল নেই। আল্লাহর কথাবার্তার মিল জিল আছে, কথার যুক্তি আছে, সবই ঠিক আছে, কিন্তু বোঝার মতো তোমার গেলু নেই। কারণ তুমি কলেজ ভার্সিটি তুইরা বাংলা অর্থ তুলে যদি এত বুঝ জ্বালাও, 16 বছর মাদ্রাসা পড়ার তো মানেই নেই। এটা বোঝার জন্য 16 বছর গসাই তুইব মাদ্রাসা। এই 15-16 বছর মাদ্রাসা তৈরি আমরা অন্য কিছু বুঝি না তাফসিরের ব্যাপারে। আর খারিয়া মুইতা বাংলা একটা কিতাব লইয়া সেটা যদি আপনি তাফসির বুঝান না, তো সারছো আমার সত্যি লাভ কিতাব। এই জন্য পড়ার অধিকার আপনার আছে, পড়েন,
বাংলা তাফসীর